সংসারে যদি কঠিন অভাব থাকে, যে অভাব অনটন কিছুতেই দূর হচ্ছে না, এইভাবে করে আপনি গরিব হয়ে আছেন, আপনি দারিদ্রতার মধ্যে পড়েছেন, আর দারিদ্রতার কষ্ট, দুঃখ, যন্ত্রণা সঙ্গে করে আপনি জীবন যাপন করছেন। প্রিয় দর্শক, কিছুতেই আপনার আয়ে উন্নতি হচ্ছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি আপনি মাত্র 100 বার পাঠ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি পাঠ করতেন এবং আমাদেরকে দোয়াটি পাঠ করার তাকিদ দিয়েছেন। প্রিয় দর্শক, দোয়াটি যদি আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে, তিনার ভয় এবং তিনার ডর অন্তরে রেখে যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন, আর কখনো কোনোদিন অভাবের মধ্যে পড়বেন না, আপনার জীবনে অবনতি আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার জিন্দেগিতে আর্থিক তারাক্কি দান করবেন, আর্থিক পরিকাঠামোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রং করে দেবেন, মজবুত করে দেবেন। এইভাবে করে টাকা পয়সার অভাবে পড়ে আপনাকে আর কষ্ট এবং দুঃখের মধ্যে পড়তে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মালে, আপনার সম্পদে বরকত দান করবেন। বেবরকতি নুহুসত হতে আল্লাহ পাক আপনাকে দূরে রেখে দেবেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে যে কাজই আপনি করবেন সেই কাজে অফুরন্ত কল্যাণ পাবেন, অফুরন্ত বরকত আপনি দেখতে পারবেন। এত বরকত, এত সমৃদ্ধি আসবে যে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে বৃষ্টির ফোঁটার ন্যায় উন্নতি, বরকত, সমৃদ্ধি আপনার জীবনে নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অভাবের কষ্ট অনেক বড় কষ্ট, আর্থিক সংকট অনেক বড় কষ্ট, অনেক বড় বালা। এই বালা যাদের জীবনে আছে তারাই উপলব্ধি করতে পারেন যে এ কত বড় যন্ত্রণার জিনিস, কত বড় বালা এবং মুসিবত। প্রিয় দর্শক, এই মুসিবত হতে উদ্ধারের ওয়াদা মহান রব্বুল আলামিন করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি কথা দিয়েছেন, অভাব অনটনকে মহান রব্বুল আলামিন তিনি দূর করে দেবেন এবং মহান রব্বুল আলামিন তাকে মদত করবেন, সাহায্য করবেন। গায়বী মদত আসবে, ফেরেশতার মাধ্যমে মদত সাহায্য আসতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া, অসাধারণ এই আমল, আর কখনো কোনোদিন আপনার জীবনে এই দৌলত সম্পদের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে এইভাবে করে রিজিকের তারাক্কি, রিজিকের উন্নতি তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার মনের চাহাত, আপনার মনের নেক ইচ্ছা বাসনা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার মাকসুদে, আপনি আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন অতি সহজে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, নুসরত করবেন, কোনো বিষয়ে কঠিনতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজে বাধা বিঘ্ন দেবেন না, অর্থাৎ দুনিয়ার বুকে কেউ আপনাকে বাধা দিতে পারবে না, কোনো কাজে আপনাকে অসফল করতে পারবে না, অকৃতকার্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মদত করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজে, সেই লক্ষ্য অর্জনে আল্লাহ পাক আপনাকে সাকসেসফুল করে দেবেন, সফল কাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 160, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মদত করবেন, দুনিয়ার বুকে কি আছে তাকে পরাজিত করবে। আল্লাহ পাকের এই মদত, এই সাহায্য হতে বাধা সৃষ্টি করবে দুনিয়ার বুকে কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কেউ এই মদতকে, এই সাহায্যকে রুখতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর যাকে মহান রব্বুল আলামিন সাহায্য করবেন না, নুসরত করবেন না, মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে কে আছে তাকে মদত করবে, তাকে সাহায্য করবে? কেহই নাই। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে সাহায্যের ওয়াদা করেছেন, মদত করার ওয়াদা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মদত করবেন, সাহায্য করবেন তিনি তিনার শান অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 51, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, আমি নবী পয়গম্বরদেরকে মদত করেছিলাম, সাহায্য করেছিলাম, বিপদে আপদে মুসিবতে অস্বস্তিকর পরিস্থিতিতে আমি আমার পয়গম্বর রাসূলদেরকে আমি সাহায্য করেছিলাম। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরই সুসংবাদ শোনাচ্ছেন, হে পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকেও নবীদের ন্যায় আমি সাহায্য করব, নুসরত করব, অলৌকিকভাবে আমি তোমাদেরকে সাহায্য করব, এইভাবে করে গায়বী সাহায্য করব, ফেরেশতা পাঠিয়েও আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে মদত করব, তোমাদেরকে আমি উদ্ধার করে দেব। বলুন সুবহানাল্লাহ। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ার জীবনে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, আমি হচ্ছি তোমাদের অভিভাবক, উত্তম অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সূরা আনফাল আয়াত নাম্বার 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পরিষ্কার বলেছেন, ফা'লামু, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, তোমাদের বন্ধু, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উত্তম অভিভাবক, উত্তম বন্ধু, উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে মদত করবেন, সাহায্য করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের আশাকে তিনি পূরণ করবেন, লক্ষ্য অর্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। এইভাবে করে আপনি সহজেই কামিয়াবি হতে পারবেন এবং আপনি আপনার মন মতো আপনার নেক ইচ্ছা বাসনাকে আপনি পূরণ করতে পারবেন, কেননা আপনার সঙ্গে মহান রব্বুল আলামিনের সাহায্য থাকবে, তিনার দয়া থাকবে, তিনার রহমত থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই অসাধারণ, দোয়াটির উপরে আপনি আমল করুন, ইনশাআল্লাহ আপনার আমলনামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক করে দেবেন গুনাহ হতে। জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্যে, দিনের আলোতে রাতের আধারে, গুনাহে সগীরা গুনাহে কবিরা, কত রকমের অপরাধ পাপ গুনাহ আমরা করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে নিজ দয়ায় তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমল নামায় গুনাহ থাকলে এর খারাপ প্রভাব জিন্দেগিতে পড়ে, রিজিকে পড়ে, সংসারে পড়ে। এইভাবে করে বেবরকতি উঠে যায়, অশান্তি ঢুকে পড়ে, কলহ বিবাদ ঢুকে পড়ে। এইভাবে করে আয়ে তারাক্কি হয় না, রিজিকে তারাক্কি হয় না। আস্তে আস্তে সংসার অভাবের মধ্যে চলে যায়, দারিদ্রতার মধ্যে চলে যায়, টাকা পয়সা সম্পদে কোনো বরকত পাওয়া যায় না, এই গুনাহের কারণে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার আমল নামা হতে সমস্ত গুনাহ রাশিকে মিটিয়ে দিয়ে পাক ও পবিত্র বানিয়ে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ সমূহগুলোকেও তিনি নেকিতে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় দয়া, এত বড় মেহেরবানি, রহমত আপনার ওপরে তিনি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি থাকবেন। আল্লাহ পাকের যত প্রতিদান, যত পুরস্কার আছে, সমস্ত প্রতিদান পুরস্কারের মধ্যে সবচাইতে বড় পুরস্কার, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে মহান রব্বুল আলামিনের রেজামন্দি, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য যুদ্ধের ময়দানে নিজেদের জানকে কুরবান করে দিয়েছেন।
এইভাবে করে পরিবার ছেড়েছেন, সন্তানদেরকে ছেড়েছেন কেবলমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় কোরবানি দিয়েছেন যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সহজ রাস্তা আমাদের জন্য রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত বড় সহজ রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন। দোয়াটি পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। এতটাই সন্তুষ্ট হয়ে যাবেন যেমন কোনো মা তার সন্তানকে যদি সে হারিয়ে ফেলে, খুঁজে না পায়, এই মা যতটা যন্ত্রণা দুঃখের মধ্যে থাকে এবং এর কয়েক ঘন্টা পর সেই সন্তানকে সে যদি কোলে পায়, এই মা যতটা খুশি হবে তার চাইতে হাজার লক্ষ কোটি গুণে খুশি হয়ে যান মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ আমল। প্রিয় দর্শক, মনে রাখবেন মহান রব্বুল আলামিন যার উপরে নারাজ তার জন্য জান্নাতটাও জাহান্নাম হয়ে যাবে, আর মহান রব্বুল আলামিন যার উপরে সন্তুষ্ট হবেন তো তার জাহান্নামটাও জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি এত বড় নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিনের নারাজগি এত বড় বিপদ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার উপরে রাজি হবেন, সন্তুষ্ট হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটির উপরে আপনি আমল করবেন। আপনার মনের ভাবনা, আপনার মনের দোয়া, মনে মনে যা আপনি চাইবেন, মনে মনে আপনি যা দোয়া করবেন, আল্লাহ পাক সেই দোয়াকে প্রত্যাখ্যান করবেন না, সরাসরি দ্রুত আপনার দোয়াগুলোকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দোয়া কবুল করার ওয়াদা তিনি করেছেন। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এর বর্ণনা, এর বিবরণ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। যেমন সূরা মুমিন আয়াত নাম্বার 60 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন তোমরা রবের কাছে দোয়া করো, রব তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। অর্থাৎ তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না, ফরিয়াদ করে না, আল্লাহ পাক তাদের উপরে অসন্তুষ্ট হন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক তাদের উপরে তিনি সন্তুষ্ট হন। যে যত বেশি চাইবে আল্লাহ পাকের সন্তুষ্টি রিজামন্দি সে তত বেশি লাভ করবে, অর্থাৎ আল্লাহ পাক তত বেশি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিবারাত্র তিনার দরবারকে তিনি খুলে রেখেছেন। প্রিয় দর্শক, আপনি যখনই চাইবেন, যখনই আপনার মন চাইবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে দোয়া পাঠ করতে পারবেন, দোয়া করতে পারবেন। চুপি চুপি, মনে মনে, আবার সশব্দেও আপনি দোয়া করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে মুমিন বান্দা ও বান্দীদের জন্য এত বড় সুযোগ সুবিধা আমাদের জন্য রেখেছেন, মুমিন বান্দা ও বান্দীদের জন্য রেখেছেন, যাতে করে মুমিন বান্দা ও বান্দীরা এই দুনিয়ার বুকে ভালো থাকে, এই দুনিয়ার বুকে ধনী হয়ে থাকে, দুনিয়ার জীবনটা তাদের যেন সুখময় হয়, আনন্দময় হয়, সুখে শান্তিতে আল্লাহ পাকের হুকুম আহকামকে আনুগত্য করে দুনিয়ার জীবনটা যাতে যাপন করতে পারে, মৃত্যুর পর তারা যেন সহজেই কামিয়াবি পেয়ে যায় এবং জান্নাতুল ফিরদাউস তারা যেন লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অনেক বড় বড় প্রতিদান আছে এই দোয়াতে। ইনশাআল্লাহ দোয়াটির উপর আপনি আমল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে আপনাকে হেফাজত করবেন। আসমানি গজব, জমিনি গজব, সব ধরনের গজব এবং বিপদ আপদ মুসিবত, সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আপনি অজু করে পাঠ করবেন। প্রিয় দর্শক, বিনা অজুতে পড়বেন না। আপনি যখন অজু করবেন তখন উত্তম রূপে অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পড়তে ভুলবেন না। অবশ্যই আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন।
প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর জিন্দগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং আল্লাহ পাক আমাকে দেখছেন এই রকম ভাবনা, এই রকম ভাবে আপনি মনে মনে করবেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমার রব আমাকে দেখছেন, এখন আমি যা আমল করব আমার রব তিনি শুনবেন এবং কবুলও করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম ইয়াকিন, বিশ্বাস, এই রকম ভাবনা মনের মধ্যে নিয়ে আসবেন এবং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি আমল শুরু করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এখানে আপনি যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, আবার সবচাইতে ছোট্ট দরুদ সেটিও আপনি পাঠ করতে পারেন। দরুদ শরীফটি হচ্ছে, অর্থাৎ সবচাইতে ছোট দরুদ যেটা, সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই দরুদটিও পাঠ করতে পারেন। তো আপনি সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন, এরপর আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি 100 বার হয়ে গেলে শেষে আবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন 3 বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হচ্ছে দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি আপনি এক জায়গায় বসে 100 বার পাঠ করুন, ইনশাআল্লাহ মনস্কামনা পূরণ হয়ে যাবে। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। এই দুনিয়ার জীবন হবে সুখময়, মৃত্যুর পরের জীবনটাও হবে সুখময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম করে দেবেন, আপনাকে গুনাহ হতে একেবারে নিষ্পাপ তিনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।